বন্ধুরা, আমি ভাবতে পারিনি যে এরকম একটা ভিডিও আমি শেয়ার করব, কিন্তু ভিডিওটা অনেক দিন ধরেই করা ছিল। কিন্তু দেখলাম যে না, অনেকেই আমার পরিস্থিতিটা বুঝতে পারছে না বা ভাবতে পারছে না যে আমি এতটা কী করে অসুস্থ বা কি এমন হয়েছে। তো সেই সব ক্লিয়ার করার জন্যেই আজকে একটা ভিডিও ছোট্ট মতনই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে শুধু আপনারা বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন তখন থেকে আমি আমার হাতটা দেখাচ্ছি। তো এর আগের দুটো ভিডিওতে দেখেছিলেন অনেক রকম টেস্ট চলছিল আমার, অনেক ডাক্তার দেখাচ্ছি। তো সেই প্রবলেমটা মোটামুটি কোমরের একটা প্রবলেম ধরা পড়েছে। তার জন্যে ডাক্তার ওষুধ এবং বেল্ট সাজেস্ট করেছিল, সেগুলো সব করছিলাম। তারপরে যখন আবার দ্বিতীয়বার ব্লাড টেস্ট হলো, রিপোর্টে কিছু এমন হয়েছিল যেই কারণে আমাকে মেডিসিন দেওয়া হয়েছিল। আর তারপরেই সেই মেডিসিন খাওয়ার পরেই আমার পুরো শরীরের এরকম অবস্থা হয়েছে। এখন তো অনেকটা কম পুরো তখন তো আর ভিডিওই করতে পারিনি, উঠতেই পারছিলাম না। রোজ দুটো করে ইঞ্জেকশন দিত, কিছুক্ষণের জন্য একটু ঠিক থাকতাম, তারপরে পুরো শরীরের ওই রকম করতো, জ্বালা করতো। আমার উঠে দাঁড়াবার মতন ক্ষমতা নেই। যে এত এত ওষুধ দেখাচ্ছে আপনাদেরকে, রেগুলার এগুলো খেয়ে গেছি। তারপরে এই যে নতুন যেই ওষুধগুলো আবার দিয়েছিল, সেইগুলো খাবার পরেই ওইটাই আমি দেখাচ্ছি যে এইগুলো খেয়েছি এতদিন 5 দিন ধরে, তখন কিছুই হয়নি। কিন্তু হঠাৎ করে যখন এগুলোর সাথে আবার ঘুমের ওষুধ, ঘুম হচ্ছিল না, ঘুমের ওষুধের সাথে আরেকটা ওষুধ দিল, তখনই আমার এরকম হয়ে উঠলো নতুন করে যখন আবার খেলাম। তো যা হোক, এখানে দেখানোর পর এখন পরিস্থিতিটা এতটাই যে খারাপ হয়ে গেছে যে এখন নিজে রান্না টান্নাও আমি উঠে করতে পারছি না। তাই আমার দেশের বাড়ি পাঁশকুড়া, ওখান থেকে দাদারা ফোন করে বলল ওকে যে এখানেই নিয়ে চলে আসো, আমরা তো সবাই আছি। আর এমন পরিস্থিতি হয়েছে যে অ্যালার্জিটা এতটাই বেড়ে গেছে যে এখন 3rd স্টেজ বলে দিয়েছে ডাক্তাররা, যে খুবই কন্ডিশন খারাপ হয়ে গেছে। তো দেখা যাক, ও তো এখন এসির টিকিট করতে টরতে গেছে, যে যা হোক করে ওকে রাতটুকু পেরিয়ে সকালের মধ্যে যেন পৌঁছানো যায়। তো সেটাই শেয়ার করছি। মানুষের পরিস্থিতি কখনো কখনো এমন হয়। আমার এত শরীর খারাপের মধ্যেও আমি যতটা পেরেছি আমার বন্ধুদের পাশে থাকার চেষ্টা করেছি, কিন্তু আমার যে কজন কাছের বন্ধুরা, তারা কোনো দিন আমাকে এতটা ফোর্স করেনি যে আমাদের কাছে আসছো না কেন বা কিছু। আর দেখুন, এখন সন্ধে হয়ে গেছে, কোনো রকমে লোকাল ট্রেনে করে আমি খোর্ধা স্টেশন পৌঁছে গেছি। এখন এসির ওয়েটিং রুমে রেখেছে আমাকে। ওই ইঞ্জেকশনটা আসার সময়ও নিয়ে তারপরেই চেপেছি, যে ডাক্তারকে বলা হয়েছে যেন রাতটুকু কোনো অসুবিধা যেন না হয়, শরীরের বাড়াবাড়িটা যেন না হয়, ঠিক মতন যেন বাড়িতে পৌঁছাতে পারি, সেই হিসাবে এখন করা হয়েছে। আর যেটা বলছিলাম, অনেকেই ভাবছেন তাদের প্রিমিয়ারে যেতে পারছি না বা তাদেরকে টাইম দিতে পারছি না। তো আমার পরিস্থিতিটা এতটা, আমি মুখে বলেছি, অনেকেই বুঝেছেন, অনেকে আবার বুঝতে পারেননি জিনিসটা। তাই এইটুকু শুধু দেখানোর জন্যে যে পরিস্থিতিটা কি, আমি তো একা থাকি আপনারা জানেন। এখন হাজব্যান্ডের কাছে এসেছিলাম চেক আপের জন্যে, আর সেখানেই এতটা বাড়াবাড়ি। অ্যাডমিট করলে হতো, ভুবনেশ্বরে বলেছিল, তবে আমার তো এত ছোট বাচ্চা, ওকে রেখে আমি কোথায় রেখে যাব, এইসব অনেক কিছু ভাবনা চিন্তা করে আজ এই ডিসিশন নিলাম যে বাড়িটাই ফিরে গেলেই ভালো, ওখানে সবাই আছে। আর তারা বারবার বলছে যে এখানে আসলেই আমরা আছি, সবাই মিলে দেখাশোনা ওর হয়ে যাবে, যেহেতু বেল্ট পরে একদম রেস্টে বলেছে, নিচে ঝোঁকা এগুলো, তার উপরে আবার এই অ্যালার্জি। আর দেখুন, রাতটা যা হোক কেটে এখন ডাইরেক্ট ডাক্তারের কাছেই চলে যাব স্টেশন থেকে, তমলুক স্টেশন থেকে। পরিস্থিতিটা দেখে বুঝতে পারছেন, সারাক্ষণ হাত পুরো বডি চুলকাচ্ছে, শুধু কথা বলছি। আর এইভাবেই ওখানে আমার কাকিমা চলে এসেছিল, মাস্তুতো দিদি, আমার নিজের দিদি, ওরা সবাই এসে নাম লেখানো হয়ে বারবার ডাক্তারের কাছে আসছি যাচ্ছি, ছুটাছুটি করছি। অনেক কিছু টেস্ট হয়েছে, ব্লাডে রিয়াকশান হয়ে গেছে ওষুধের, সেই কারণে এতটা অ্যালার্জি বেরিয়ে গেছে। টিওপি টেস্টও হয়ে গেছে, সেটাও পজিটিভ বেরিয়েছে। সেই সব নিয়েই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যে মানুষ শরীর খারাপ হতেই পারে, সবাইয়ের হয়, আমারও হয়েছে। আস্তে আস্তে ঠিক হচ্ছি, সব কিছুই
তবে এটুকু বলবেন না যে মানে ভুল বুঝে মানে ইয়ে করবেন না যে হ্যাঁ কী এমন রোগ হয়েছে বা কি, সত্যিই অসুস্থ বলেই এতটা, তাও যে আমার বন্ধুরা আমার পাশে আছে, আমাকে এতটা সাপোর্ট করছে, তার জন্যে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। জাস্ট এটা দেখালাম যে হুটহাট করে সবার প্রিমিয়ারেও টাইমে যেতে পারি না, আমি লাইভে দিতে পারছি না সময়, একটু আমাকেও আপনারা একটু বুঝবেন। পুরনো বন্ধুরা সবাই জানে আমার কি পরিস্থিতি, তারা বারে বারে কথা বলে, জানতে চায় কতটা সুস্থ হয়েছি, এই সব নিয়ে চলছে। তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখালাম যে কত এখনও এই পরিমাণে মানে ওষুধ খাচ্ছি, আর রেস্টে বলেছে, একটা চার্ট দিয়ে দিয়েছে, সেই হিসাবে চলতে হচ্ছে। তো যা হোক, আমার বাড়ির লোকরা খুবই ভালো, এখানে মা দাদা কাছে থাকে না, তাও যে আমার মানে দাদা বৌদি কাকিমারা জেঠিমারা এত যত্ন করছে, তার জন্যে মানে এই জন্য তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো এই ভিডিওটা আজকে শেষ করছি, সবাই ভালো থাক।